আগামী বুধবারের বৈঠকে সেনাবাহিনীর প্রকৌশলী ইউনিট, শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন বসার জন্য যে তারিখ নির্ধারণ করা হয়েছে, সেখানে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের চুক্তি স্বাক্ষর করা, সকল প্রকার প্রতিবন্ধকতা ব্যতি রেখে কার্য সম্পাদনের দায় নিয়ে বাণী ভবন ও হাবিবুর রহমান হলের স্টিল বেজ ভবন নির্মাণে অনুমোদন এবং বাজেট পাস করতে হবে। 25-26 অর্থ বছরের অপেক্ষা না করে তার পূর্বেই জরুরি ভিত্তিতে 70% জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন ভাতা ফেব্রুয়ারি 2025 থেকেই প্রদানের ঘোষণা দিতে হবে। উপরোক্ত 3টি দাবির উল্লেখপূর্বক বাস্তবায়নের শর্তে যদি বৈঠক করা হয়, বৈঠক করতে হবে এই বলে অঙ্গীকার প্রদান করে যারা যারা যে সকল মন্ত্রণালয় বা কর্তৃপক্ষ বসবে তাদের কাছ থেকে লিখিত চিঠি পুনর্বার পাঠাতে হবে। আমাদের অনশনকারীদের এবং এখানে যে গণজমায়েতে শিক্ষার্থীরা আছে তাদের সর্বসম্মতিক্রমে স্বাক্ষরিত এই যে দাবি, এই দাবিগুলো আমলে নিয়ে বৈঠক করার অঙ্গীকার দিলে তবে আমরা অনশন থেকে পিছু হটব। এবং আই রিপিট, বৈঠকে বুধবারের বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে সেটা সামনে আসার আগ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম এবং প্রশাসনিক কার্যক্রম শাটডাউনের আওতাভুক্ত থাকবে। অনশন হচ্ছে আমরা যেটা বলেছি যে আমাদের দাবিগুলো বাস্তবায়নের শর্ত সাপেক্ষে বৈঠকে বসার অঙ্গীকার দিলে আমরা অনশন থেকে সরে যাব। তারা বসার অঙ্গীকার করেছে, কিন্তু আমাদের যে বিস্তারিত দাবি আছে সেটা আমলে নিয়ে আদৌ বসেছে এইটা আসলে আসে নাই। তারা জাস্ট বলেছে যে আমরা হস্তান্তর করব, এই কাজের পর্যালোচনা করব। কাজের পর্যালোচনার পরে তারা বিবিধ উল্লেখ করেছে, কিন্তু আমরা যেভাবে বিস্তারিত বলেছি সেটাকে আমলে নেওয়ার কথাটা তারা পাই টু পাই করে বলে নাই। এইটা আমলে নিয়ে বললে, ওই অঙ্গীকার দিয়ে বসলে তবেই আমরা অনশন থেকে সরব। তারা যে চিঠিটা ইতোমধ্যে পাঠিয়েছে এটা পুনর্বার, আই রিপিট, এটা নবায়ন করে পাঠাতে হবে। আনটিল আমরা এখান থেকে সরছি না। আমরা ঘোষণা করেছিলাম আমাদের যে সকল হসপিটালাইজড ভাইরা ছিলেন তারা আসার পরে আমরা ঘোষণা করেছিলাম যে আমরা অনশনরত থাকা অবস্থায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে 1:30 পর্যন্ত সময়ের মধ্যে কোনো ধরনের চিঠি যদি না আসে, বসার চিঠি যদি না আসে, তবেই আমরা সচিবালয় অভিমুখে যাত্রা করব। যেহেতু ইতোমধ্যে ঘোষণাটা এসেছে সেহেতু আমরা আজকে সচিবালয় অভিমুখে যাত্রা করছি না।